হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি এই শীতকালে কড়াইশুঁটি নতুন পাওয়া যায়। এর কচি কড়াইশুঁটির কচুরি খুব সুন্দর, খুব টেস্টি খেতে হয়। আর দারুণ একটা গন্ধ আছে কড়াইশুঁটির। এর সঙ্গে যে কোনো আলুর দম, আলু চচ্চড়ি দারুণ লাগে। চলুন দেখি কি করে বানাতে হয়। কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছি। কাঁচা লঙ্কা, আদা কুচো, হিং, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, চিনি, নুন, সাদা তেল আর ময়দা। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস সব ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। এবার আমি মিক্সি নিলাম, মিক্সিতে আদা কুচোটা আগে দিলাম, তারপর লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। আপনি আপনার টেস্ট অনুযায়ী, আপনারা যতখানি ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। এবার আমি কড়াইশুঁটিগুলো দিলাম, দিয়ে ভালো করে মিক্সিতে বাটতে হবে। দেখুন একদম এরা মিহি পেস্ট হবে, যাতে একটু দানাও না থাকে, একদম পেস্টটা মিহি হতে হবে। খুব ভালো করে দেখে নিন, ঠিক এই রকম। আর একটুও জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একদম মিহি। দেখুন ভালো করে দেখে নিন, জল ব্যবহার করলে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, আপনাদেরই কষ্ট। এবার আমি ময়দা, 1 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে নুন দিলাম, নিয়ে 2 টেবিল স্পুন মতো তেল দিলাম, দিয়ে এবার এটাকে আমাকে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখবেন, আর বেশি নরম করে ময়দাটা মাখবেন না, একটু শক্ত শক্ত মতো করে ময়দাটা মাখবেন, না হলে পুর ভরে যখন বেলবেন তখন কিন্তু ফেটে যেতে পারে। দেখুন ময়দাটা আমি আগে মেখে রাখলাম, মেখে এবার তেল মাখিয়ে এটাকে আমার 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। সেই সময় আমরা পুরটা বানিয়ে নেব। অবশ্যই চাপা দিয়ে রাখবেন। গ্যাস জেলে কড়াটা বসিয়েছি পুরটা বানানোর জন্য। এবার আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। সাদা তেলটা ভালো করে কড়ায় মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে যখন গরম হবে, মানে ভালো মতো গরম হবে, তখন আমরা ওই পেস্টটাকে দিয়ে দেবো মিক্সিতে। আপনারা যদি বেশি পরিমাণ করেন তাহলে 2 বারে 3 বারে পেস্টটা করবেন, আর সেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টসগুলোও দেবেন। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে যখন একটু শুকনো, একটুখানি শুকোবে, তারপর আমি মশলাগুলো দেবো। মানে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে, এটা মিডিয়াম আছে কিন্তু নাড়বেন, না হলে তলায় ধরে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট পর অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিলাম। আপনারা যতটা ঝাল পছন্দ করেন, রেড চিলি পাউডার দিলাম, যদি না খান দেবেন না। হিং দিলাম, হিং দিলে খুব সুন্দর গন্ধ হয়। আর জিরে গুঁড়ো দিলাম। বেশি মশলা আমি দিই না, কারণ বেশি মশলা দিলে কড়াইশুঁটির গন্ধটা চলে যাবে, তাই হালকা মশলা দিয়ে ভালো করে মিক্সড করছি মশলাগুলো একটুখানি মিক্সড করার পর তারপর আমি একটু চিনি দিলাম, অল্প চিনি দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এইভাবে মিডিয়াম আছে আমাদের 4 থেকে 5 মিনিট আরও রান্নাটা করতে হবে। আর 5 মিনিট বাদে দেখুন আরও শুকনো হয়েছে। আমাদের এটাকে আরও শুকোতে হবে, আরও প্রায় 5 থেকে 6 মিনিট শুকোতে হবে। আর যত দেখুন টেক্সচারটা ঠিক এরকম আসবে, একদম শুকনো মতো। এটা গরম গ্যাসে কড়ায় রেখে দিলে আরও শুকিয়ে যাবে। এবার আমি এটাকে সুইচ অফ করে দিচ্ছি। দেখে নিন ভালোভাবে, এই রকম টেক্সচারটা কিন্তু আসবে। এই রকম টেক্সচারটা আনতে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট নাড়তে সময় লেগেছে। এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে। দেখুন একদম ঠান্ডা হওয়ার পর শুকনো ঝরঝরে মতো হয়ে গেছে। আমি ওই কড়াতেই রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমার ময়দাটাও রেডি হয়ে গেছে, আর ময়দাটা আমি আবার একটুখানি মেখে নিচ্ছি।
মেখে নিয়ে এর থেকে ছোট ছোট বল মতো কেটে নেব। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী বল কেটে নেবেন। দেখুন ময়দাটা কিরম শক্ত মতো মেখেছি আমি, ঠিক এই রকম ময়দাটা মাখতে হবে, না হলে কিন্তু পুর ভরে বেলতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আমি লেচিগুলো এরকম ছোট ছোট করেছি দেখুন। এবার হাতের মধ্যে দুটো হাতের মধ্যে দিয়ে এটাকে একটু রোল করে নেব, লেচি পাকিয়ে নেব। দেখুন একদম ড্রাই হয়ে গেছে, খুব সুন্দর, আর কালারটাও কিন্তু সবুজই রয়েছে। তো মিডিয়াম আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে আপনারা নেড়ে নেড়ে করবেন, একটু সময় লাগে। আপনারা দেখবেন অনুষ্ঠান বাড়িতেও যখন পুর করে কচুরির জন্য, তখন এরকম শুকনো মতো করে, যাতে এটা অনেক দিন রাখাও যায়, খারাপ হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে পুর ভরে বেলতেও কিন্তু খুব সুবিধে হয়। যখন অনেকের কচুরি ফেটে যায়, তার কারণ হচ্ছে পুর যখন নরম থাকে সেই জন্য কিন্তু ফেটে যায়। দেখুন এইভাবে আমি পুরগুলো ভরেছি, ভালো করে দেখে নিন। আমার কথা শুনে একবার এই রকম ড্রাই মতো পুর করে দেখবেন। এইভাবে পুর ভরে তেল মাখিয়ে গায়ে একটা টিফিন বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন, এবং যখন অতিথি আসবে বা যখন আপনারা খেতে চান তখন গরম গরম ভেজেও খেতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই, তাতেও ফাটবে না। কিন্তু যতই পুর দিন এটা ফাটবে না। আমার পুর ভরা হয়ে গেছে, এবার আমি এটাকে তেলে ডুবিয়ে বেলছি। অল্প একটু তেল দিয়ে আর হালকা প্রেসার দেবেন, বেশি যেন চেপে চেপে বেলবেন না, কেননা কচুরি খুব একটা চেপে চেপে বেলে না। আর এরকম দেখুন এরকমভাবে বেলে নিচ্ছি আমি। বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা থাকে, বেশি মোটাও রাখবেন না। আমি কীরকম বেলছি দেখে নিন। আর খুব সুন্দর দেখবেন পুরগুলো দেখা যাবে। আমি অনেকটা করেই পুর দিয়েছি, দেখেছেন আপনারা নিশ্চয়ই। দেখুন আমার সব বেলা হয়ে গেছে। এবার গরম করেছি তেলটা, আমি সাদা তেলে ভাজছি। তেলটা ভালো গরম হলে তবে কচুরিগুলো দেবেন। কচুরিগুলো বেশিক্ষণ ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যায়। আর একটুখানি এপিট ওপিট করে লাল লাল মতো হলেই আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ভাজবেন। আপনারা যদি সাদা পছন্দ করেন তাহলে সাদা ভাজবেন, বা অনেকে লাল পছন্দ করে, বেশি কড়া ভাজা পছন্দ করে, তাহলে সেরকম ভাজতে পারেন। মোটামুটি ভাজতে বেশি সময় লাগে না, লুচির মতনই সময় লাগে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তেলটা একটু গরম হওয়া চাই ভালো মতো। দেখুন দেখিয়েছি আমি, এপিট ওপিট করে সব ভেজে তুলে নেবেন। এর সঙ্গে ছোট আলুর দম দারুণ লাগে। ছোট আলুর দম আমি এর আগেই ভিডিও আপলোড করেছি, দেখে নেবেন। এবং আলু চচ্চড়িও আপলোড করা আছে আমার চ্যানেলে, খুব ভালো লাগে এর সঙ্গে, অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল এবং আমার ভিডিও শেয়ার করুন, আমার ভিডিও লাইক করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিওর জন্য। দেখুন সব ভাজা হয়ে গেছে, আমি এবার ভেঙে দেখাচ্ছি। খুব গরম, দেখুন পুর ভর্তি, কিন্তু ফাটেনি বেলতে গেলে। দেখুন শুকনো পুর বলে কত সুবিধা, আর কত পুর ভরা হয়েছে, এতে পুরও বেশি ভরতে পারবেন। কি সুন্দর ফুলেছে দেখুন। ময়দাটা একটু বেশিক্ষণ মেখে রাখলে পুরটা এরমভাবেই ফোলে। টাটা বন্ধুরা।